বড়বাবুর ফার্মিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও। আর আমি কিন্তু সচরাচর ফার্মিংয়ের উপরই ভিডিও আপলোড করি। হ্যাঁ, সেটা মুরগি হোক কিংবা ছাগল, ফার্মিংয়ের উপরই বেসিস করে আমার ভিডিওস। তো হ্যাঁ, বিভিন্ন রকম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন ভিডিওটিকে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নানান আপডেট পেতে। তো ব্যাপারটা হচ্ছে, কদিন ধরে আমি কিন্তু বেশ মুরগিদের পক্সের উপরে নানান ভিডিও আপলোড করেছি। হ্যাঁ, তো এখন কিন্তু সেই হাত থেকে আমরা অনেকটা হলেও মুক্তি পেয়েছি। অনেকটা কি অনেকটাই নেই বললেই চলে। যে মেথডগুলো আমরা ইউজ করেছিলাম আপনারা দেখেছেন অলরেডি। তো চলুন শুরু করা যাক। তাহলে বড় ফার্মিংয়ে আবার সবাইকে স্বাগত। আর এখন বাবার কাছে চলে এসেছি। তো জানতে চাইবো যে কী অবস্থা এখন মুরগিদের, সব সুস্থ মোটামুটি? মুরগি এখন সুস্থ সব। এই দিকটা চলে আসো, এখানে দাঁড়াতে পারবে। এখানে এসে কথা বলি তাহলে। যে পক্স উঠেছিল সেগুলোর কী অবস্থা? না, পক্স কমে গেছে। পক্স কমে গেছে? ঠান্ডা বেশি পড়াতে পক্স এখন আর হচ্ছে না। আর সেই সাথে সাথে সজনে পাতা আর টমেটো কাজ করেছে তাহলে, তাই তো? কিন্তু ব্যাপারটা হচ্ছে মুরগি পুরো পরিষ্কার হয়ে গেছে এক প্রকার, অনেক মরে গেছে। 100-র উপরে মুরগি, দেশি মুরগি। বোড়াল বা ব্রয়লার হলে তো কোনো চিন্তা ছিল না, কিন্তু দেশি মুরগি 100-র উপরে সব মারা গেছে। এটা একটা ব্যাপার, বিশাল ক্ষয়ক্ষতি। ঠিক আছে, যাই হোক, যেটুকুনি আছে সব দেশি প্রায়। যেগুলো আছে এগুলো দেশি। আর ওই যে বড়টা বারবার দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আপনার কী বলে, ওটা বোড়াল, তাই তো? ঠিক আছে, এখন তাহলে কি খাওয়া দাওয়া দেওয়া হয়েছে? আর এখন বিকাল হয়ে গেছে, তুলে দেবে, তাই তো? হ্যাঁ, বিকাল হয়ে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা আচ্ছা, ঠিক আছে, এটাই। ওই যে পিছনে দেখা যাচ্ছে, ওটার ওজন কতটা দাঁড়িয়েছে তাও? 4 কেজি মতন নাকি? সেদিন ভেবেছিলাম 3 কেজি 800। দে, ঠিক আছে, তুলে দাও। আর শীত তো এখন খুব পরিমাণে। টাটা, আসছে নেক্সট ভিডিও। যেহেতু পক্সের প্রকোপ ছিল প্রচণ্ড পরিমাণে, তো আমরা কিন্তু নতুন করে কোনো বাচ্চা তুলিনি, যার জন্য কিন্তু খামার একদম পুরো খালি খালি দেখাচ্ছে। হ্যাঁ, পক্সের প্রকোপ কমে গেছে, তো এবারে কিন্তু একটা বড় সড়ো টার্গেট নিয়ে নামবো, যার ভিডিওগুলো আপনারা নেক্সট আপডেটে পেতে থাকবেন। তো লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব অবশ্যই।